চলছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। ইতোমধ্যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করেছে বলে দাবি ইসরায়েলের। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা বেশ কিছু অতি গোপনীয় পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, তা নিয়ে এখানে কথা বলার সুযোগ আছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তবে এ হামলা ইসরায়েল কার কথাই করছে সে কথাও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পুরোপুরি সমন্বয় করেই তিনি কাজ করছেন। ইরানের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে তিনি কথা বলেন। 15 জুন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই মন্তব্য করেন। সাক্ষাৎকার জুড়ে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন তিনি। ট্রাম্পের কাছে বাংকার ধ্বংসকারী বোমা চেয়েছেন কিনা এমন প্রশ্নে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, নিজের আলোচনায় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে টানতে চান না। তিনি বলেন, কিন্তু বুঝতে হবে তার নিজের সিদ্ধান্ত নেয়ার সুযোগ রয়েছে। এর আগে ইরান ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সতর্ক করে নিজের ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি বলেছেন, ইরানের মাধ্যমে যে কোনোভাবে যদি আমরা আক্রমণের শিকার হই, তবে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী তোমাদের এমন অবস্থা করবে যা আগে কখনো দেখনি। অপরদিকে ইরান ইসরায়েলের চলমান সংঘাত একটি চুক্তির মাধ্যমে সহজেই যুক্তরাষ্ট্র অবসান ঘটাতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ইরানে পারমাণবিক স্থাপনা নিশানা করে প্রথম হামলা চালায় ইসরায়েল। তার জবাবে গত 2 দিন ধরে দেশটির বিভিন্ন স্থাপনায় মুহুর্মুহু মিসাইল, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস তেহরানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিবে ইরানের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 21 জনে। সেই সাথে আহত হয়েছেন 2 শতাধিকেরও অধিক। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।